আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করেছি কিছু কথা বলার জন্য। জানি না কিভাবে শেষ করব, তবে শুরু করতে চাই অনেকটা এভাবে। আহ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজ নামক যে ভাইকে হত্যা করা হয়েছে, আসলে যারা হত্যা করেছে কী কারণে হত্যা করেছে, কারণটা কি? একটা মানুষকে মেরে ফেললো, একদম ওপেনে মেরে ফেললো। কী কারণে তারা মেরেছে? একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলছে শুধু এই কারণে যে সবাই দেখুক, সবাই ভয় পাক যে আমি একটা বড় জিনিস হয়ে গেছি। আমি যার সাথে আহ, অবৈধ সম্পর্ক করব তার দিক কেউ তাকাইতে পারবে না। আমার ভাই বন্ধু আমার পাশে যারা ঘুরবে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। আমি অনেক বড় মাপের একটা কিছু হয়ে গেছি। মানে দাম্ভিকতা প্রকাশ করার জন্য একটা জলজন্ত মানুষকে মেরে ফেলা হলো। আরে ভাই, তোরা যে একটা মানুষকে দাম্ভিকতা দেখানোর জন্য মারছিস, তোদের বাসায় যেমন বাবা মা তোদের জন্য চিন্তা করে, ওই ছেলেটার বাসায়ও বাবা মা ছিল, বোন ছিল হয়তোবা, তারাও তাদের সন্তানের জন্য চিন্তা করে। তার ভাই বোনেরাও তার ভাইয়ের জন্য চিন্তা করে। হয়তোবা পড়াশোনা শেষে পরিবারের হাল ধরতে হতো ওই ছেলেটার, তাকে তোরা দাম্ভিকতা দেখানোর জন্য মেরে ফেললি। আসলে কথাগুলো হয়তোবা তাদের কাছে পৌঁছাবে না। ঠিক ঠিক এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে প্রত্যেক এলাকায় পাওয়া যাবে, প্রত্যেক শহরে, প্রত্যেক মহল্লায় এরকম মানুষ পাওয়া যাবে যে নিজের দাম্ভিকতা প্রকাশের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আসলে একটা কাপড় যত ময়লা হয়, কাপড়টা পরিষ্কার করতে ঠিক তত কাঁচা লাগে। যে কাপড়টা অল্প ময়লা, অল্প কাঁচাই পরিষ্কার হয়ে যাবে। যে কাপড়টা বেশি ময়লা, তাকে বেশি কাচতে হবে পরিষ্কার করার জন্য। কিছু কাপড় এমন হয় যে তাদের সেই কাপড়ের নোংরামো এত বেশি হয়ে যায়, যতই কাছেন না কেন, যতই ধৌত করেন না কেন, সেটা আর পরার যোগ্য থাকে না। ওই কাপড়গুলো পরার চেষ্টা না করে ফেলে দেওয়াই উত্তম। ঠিক এই মানুষগুলো ওই কাপড়ের মতন। এদেরকে আসলে সংশোধন করা সম্ভব, সম্ভব নয় বলবো না, অবশ্যই সম্ভব। এদেরকে সঠিক পথে আনতে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে এরকম অনেক নিরীহ, অনেক নিরপরাধ মানুষ আহত হবে, নিহত হবে। এমনকি এদের দেখা দেখি ততদিনে আরও অনেক মাফিয়া তৈরি হবে, যারা নিজের দাম্ভিকতা দেখানোর জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। এই যে আমাদের পারভেজ ভাই খুন হলো, কি হলো? খুন যারা করেছে তাদেরকে গ্রেফতার করা হলো। অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে, আশা করি আমি, আপনারাও আশা করেন। কিন্তু এদেরকে আসলে এইভাবে শাস্তি দিলে হবে না। এদেরকে জনসম্মুখে খোলা রাস্তায় মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাতে কোনো মানুষের হৃদয় এরকম পশুত্ব সৃষ্টি না হয়। জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্য একমাত্র মানুষত্ব। আর যদি কোনো মানুষ মানুষত্বই হারিয়ে ফেলে, সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এরকম কথা আমি জীবনেও বলি নাই, এই প্রথম বলতেছি। এই টাইপের মানুষদের সমাজে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই উত্তম। এরকম কথা আগে কোনোদিন বলি নাই, এই ফার্স্ট টাইম। কারণ এই ঘটনাগুলো আসলে নিতে পারি না। দিনে দিনে মানুষের এত নৈতিক অবক্ষয় ঘটতেছে যে এরকম যদি হতে থাকে তাহলে এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমি জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত ছিল, কিছু প্রতিবাদ ছিল। জানি না এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ছিল, কিছু মেসেজ ছিল।